আমরা বর্তমান আছি বাবুপাড়া মুরগি ফার্ম এবং 3 নম্বর ক্যাম্প সেই মাঝ বরাবর। আসলে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এই তাজিয়া মিছিলবন্দি রংপুরে প্রতি বছর ব্যাপকভাবে হয়। সেই কারণেই সেই উদ্দেশ্যকে নিয়ে কিন্তু আজকে এই তাজিয়া মিছিলটা বের হয়েছে। আমরা জানি যে এখানে 2-3টা পক্ষ আছে, তারা সবাই মিলে কিন্তু উৎসবটা করে থাকে। কোন কারণে আজকে ঝগড়াটা লাগলো আসলে এই বিষয়টা আমাদের এখনও জানা হয়নি। আমরা মনে করবো যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আসছেন, তারা অবশ্যই এই বিষয়টা দেখবেন। আমরা মনে করি যে আর সামনে যতটুকু সময় আছে সবার মতো আনন্দ ফুর্তি করবেন এবং মহরমকে কেন্দ্র করে বাবুপাড়া রেলগেটের সামনেই যে 3 নম্বর বস্তি আছে সেখানে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটে গেল, আমরা আসলে সেটা কিন্তু কখনোই কাম্য করি না। এই মিছিলটাকে কেন্দ্র করে আরেক গ্রুপ যখন বাহির করে, তাদের মধ্যে কিন্তু এই দ্বন্দ্বটা সৃষ্টি হয়ে যায়। ইতিমধ্যে আমরা জানি যে পুলিশ প্রশাসন এখানে মোতায়েন করা হয়ে গেছে, যাতে করে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আসলে কি ঘটছিল একটু বলবেন ভাই? আরে ওরা তো প্রতি বছর ভাই একই কাহিনী ভাই, আমাদের তো কিছু নেই ভাই। আমাদের নাসিক ক্যাম্পে আমরা থাকি, আমাদের সুস্থ শান্তনা মনে করেন 10 মিনিট আঁকড়া আসরা বার করি, কোনো গেঞ্জার চলে না, সব ভেজাল করে 2 নম্বর 3 নম্বর বুঝছেন। তারপরে মাঝখানে আমাদের নাসিক ক্যাম্পের কাছে আমাদের এই সম্বন্ধে কিছু বলে না। আসলে ঘটনা কোন গ্রুপের সাথে লাগছিল একটু বলবেন? এটা 2 নম্বর 3 নম্বর 2 নম্বর 3 নম্বর 2 নম্বর 3 নম্বর ক্যাম্পে। আচ্ছা। তো আসলে যেটা বলতে চাই যে প্রতি বছরই কিন্তু এখানে 2-3টা গ্রুপ আসে, তারা একসঙ্গেই আনন্দ ফুর্তি করে থাকে। কিন্তু কি কারণে আজকে এই অপ্রীতিকর ঘটনাটা ঘটে গেল? আমরা জানি কিছুক্ষণ আগে এখানটা মারামারির মতো ঘটনা ঘটছে। আসলে কারো ক্ষতি হয়েছে নাকি ভাই একটু বলবেন? ক্ষতি হয়েছে, 2 জনের ক্ষতি হয়েছে, লোকজন আহত হয়েছে, রক্ত বাড়িতে মাথা ফাটি গেছে। আসলে আমরা বর্তমানে রংপুর রেল লাইন পার হয়ে যে 2 নম্বর 3 নম্বর যে বস্তি আছে, সেই বস্তির সামনে আপনারা জানেন যে প্রতি বছর এই মহরমকে কেন্দ্র করে এখানে উৎসবের ব্যবস্থা থাকে। আমরা জানি এখানে 2-3টা গ্রুপ তারা সবাই মিলে একসঙ্গে লাঠি খেলা, যেটাকে আমরা বলি। রংপুরের কিন্তু ঐতিহ্য হলো এই লাঠি খেলা। সেই লাঠি খেলাকে কেন্দ্র করে আজকে যখন 2-3 গ্রুপ একসাথে সেই লাঠি খেলাটা শুরু হয়ে গেছিলো, কিন্তু সেই মুহূর্তে কী কারণে এক অজানা কারণে সেখানে একটা মারামারি ঘটনা ঘটে। সেই মারামারি ঘটনা আমরা ইতিমধ্যে জানতে পারছি যে 2 লোকের কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা শুনেছি তাদের মাথা আসলে আমাদের বর্তমান থমথমে অবস্থা, বর্তমান পরিবেশ শান্ত আছে। আমাদের রংপুরের যে পুলিশ প্রশাসন আছে, তারা এখানে নিয়োজিত আছেন। আমরা এখন 2 পক্ষকে পুলিশ প্রশাসন শান্ত করে এখন বর্তমান এই পরিস্থিতি আছে। আমরা মনে করি যে সামনের দিকে আবার হয়তো এই খেলাটা শুরু হয়ে যাবে। আপনি একটু বলে চোখ নিয়ে গেছি